আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রং মশালের নতুন ভিডিওতে। আজকে সেন্ট মার্টিনের দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো। গত পর্বে আপনারা দেখেছেন আমি কিভাবে সেন্ট মার্টিন আসলাম এবং কোথায় রুম বুক করলাম। আজকে আমরা হেঁটে ছেড়া দ্বীপ যাব, দ্বীপের মধ্য দিয়ে। তো চলুন শুরু করা যাক। যারা এই চ্যানেলে নতুন ভিডিও উপভোগ করছেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যাবেন। ছেড়া দ্বীপের এই অংশ প্রচুর পরিমাণে নারকেল গাছের দেখা পাওয়া যায়। সিজন শেষ, নারকেলও শেষ। এখন যে নারকেলগুলো দ্বীপে পাওয়া যায় সব টেকনাফ থেকে নিয়ে আসা হয়। ছেড়া দ্বীপ অফ সিজনে আসলে ছাতি নিয়ে আসাটা উচিত, কারণ হচ্ছে যে প্রচুর রোদ থাকে। আমি গত 4 বছর আগে সেন্ট মার্টিন যখন এসেছিলাম তখন এত পরিমাণে গাড়ি ছিল না, এখন প্রচুর অটো সিএনজি দেখা যায়। এসব ব্যাটারি চালিত গাড়ির কারণে দ্বীপের রাস্তাঘাটের অবস্থা বেশ করুণ। এইখান থেকে মাটির রাস্তা শুরু, আর এদিকে ধান চাষ করা হয় এবং তরমুজ চাষ করা হয়। এই যে এই গাছগুলোর পিছনেই সমুদ্র, এখানে একটা পুকুরের মতো আছে, আর এই সবগুলো জমি বিক্রি হয়ে গেছে সম্ভবত, পিলার বেড়ে সীমানা নির্দেশ করা হয়েছে। এদিকটাও রিসোর্ট হয়েছে এই যে, তবে এটা মেইন ভূখণ্ড, মানে হচ্ছে আপনার বাজার থেকে বেশ খানিকটা দূরে। এখানে আসতে হলে অটো নিয়ে আসতে হয়, অথবা হেঁটে আসতে অনেক সময় লাগে, বিচ্ছিন্ন বলতে গেলে। আর এদিকটা প্রচুর পরিমাণে নারকেল গাছ দেখা যাচ্ছে। এই রিসোর্টটির নাম বিচ ভ্যালি ইকো রিসোর্ট, একটি প্রিমিয়াম রিসোর্ট। এটি সেন্ট মার্টিন দ্বীপের একদম শেষের দিকে অবস্থিত প্রায়। এই রিসোর্টটি দ্বীপের পশ্চিম দিকে অবস্থিত এবং রিসোর্ট সংলগ্ন সি বিচ রয়েছে। রুম ভাড়া 5,000, 6,000, 7,000 টাকা করে। প্রিমিয়াম কোয়ালিটির রুম, সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। কেউ অগ্রিম বুকিং দিতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে বুকিং দিতে পারবেন। এই দ্বীপ নিয়ে বিস্তারিত বলার পাশাপাশি আমি এই দ্বীপের সুন্দর স্থানগুলো ছবিতে বা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি উপভোগ করবেন সবাই।
এই দ্বীপে শুটকি প্রক্রিয়াজাত করা হয়, এই হচ্ছে তার অংশবিশেষ। দূরেই দেখা যাচ্ছে ছেড়া দ্বীপ। আমরা ছেড়া দ্বীপের কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটা সেনাবাহিনী শক্তি। এদিকের পানি পুরোটাই নীল। সেন্ট মার্টিন দ্বীপের শেষ প্রান্তে পৌঁছে আমরা একটা দোকানে বিশ্রাম নিয়ে তারপর আবার আমরা হাঁটা শুরু করি ছেড়া দ্বীপের একদম শেষ প্রান্তে পৌঁছানোর জন্য। এটার নাম হলো গোলা আইসক্রিম। এখানে দেওয়া হয়েছে কাঁচামরিচ, সুইট ফ্লাওয়ার। আচ্ছা আচ্ছা, এটা কয় রকমের স্বাদ হবে? 3 রকমের স্বাদ হবে, ঝাল, টক, মিষ্টি। আচ্ছা, এখানে হলো ধন্যবাদ। আমরা এখন সেন্ট মার্টিনের একদম শেষ মাথায়, ছেড়া দ্বীপের শেষ মাথায়। এই যে ভূখণ্ডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সব থেকে শেষ ভূখণ্ড বলতে গেলে বাংলাদেশের। আমরা একদম শেষে চলে এসেছি। ওই দিকটা সেন্ট মার্টিন, ওই দিকটা ছেড়া দ্বীপ, ছেড়া দ্বীপের অংশ। ছেড়া দ্বীপ ঘুরতে ঘুরতে আমাদের একদম অনেক দেরি হয়ে যায়, তখন দুপুর গড়িয়ে বিকেল প্রায়। আমরা সবাই ক্ষুধার্ত ছিলাম। তো সেন্ট মার্টিনের শেষের দিকে পর্দা টানানো রকমের চায়ের দোকান আছে, সেগুলোতে খাবারও বিক্রি করে। তো আমরা সেখানে বসে খিচুড়ি ডিম দিয়ে দুপুরের লাঞ্চ সেরে নেই। ছেড়া দ্বীপ যাওয়ার পথে আমরা প্রথমে দ্বীপের মধ্যবর্তী রাস্তা এবং পরবর্তীতে পূর্ব সাইডের বীচ দিয়ে ছেড়া দ্বীপ যাই। পরবর্তীতে আমরা ফেরার সময় পশ্চিম পাশের বীচ দিয়ে বাজারের দিকে আগাই। কিন্তু পশ্চিম বীচ এতটাই দীর্ঘ যে আমাদের অনেক সময় লেগে যায় বাজারে পৌঁছতে। সেন্ট মার্টিন দ্বীপের প্রকৃত সৌন্দর্য আপনি দ্বীপের এই পশ্চিম দিকের বিচে আসলেই দেখতে পাবেন। অন্যান্য জায়গায় মানুষের সমাগম বেশি হলেও এদিকটায় প্রবাল পাথরের পরিমাণ প্রচুর বেশি এবং এদিকটা খুবই সুন্দর।
দ্বীপের বেশিরভাগ রিসোর্টই বাজার কেন্দ্রিক, কিন্তু বর্তমানে বেশ কিছু রিসোর্ট এর পশ্চিম বিচে গড়ে উঠেছে। দ্বীপ থেকে আমাদের রুমে ফিরে আসতে আসতে প্রায় রাত 8টা বেজে যায়। যথারীতি আমরা 3টার সময় জাহাজে চড়ে বসি সেন্ট মার্টিন ত্যাগ করে টেকনাফের উদ্দেশ্যে। ওই যে দূরে উপকূলীয় অঞ্চল দেখতে পাচ্ছেন, ওইটা হলো শাহপুরীর দ্বীপ। আমরা এখন নাফ নদীতে চলে এসেছি। আমরা আর কিছুক্ষণের মধ্যেই জাহাজ থেকে নামবো, সামনেই জেটি ঘাট। তো আমাদের আগে থেকে ঠিক করে রাখা মাইক্রোতে উঠবো, মাইক্রোতে করে আমরা কক্সবাজার চলে যাব সরাসরি। আমরা এখন যাচ্ছি মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে। মেরিন ড্রাইভ কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এর দৈর্ঘ্য 80 কিলোমিটার, যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। এর একদিকে রয়েছে সমুদ্র সৈকত, অন্যদিকে রয়েছে সবুজ পাহাড়।